ওয়েলকাম করছি আমার রোজার প্রথম ব্লগে। আমার হাজব্যান্ডের সাথে এটা আমার প্রথম রোজা, কিন্তু প্রথম রোজা হলেও দুইটা রোজা আমি তার সাথে করতে পারিনি, কারণ সে অফিসে ছিল। তো আজকে হচ্ছে ছুটির দিন, তো আজকে সে বাসায় থাকবে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ঘুম থেকে উঠে আমি হচ্ছে আমার বেডটাকে ক্লিন করে নিচ্ছিলাম, আর আমি উঠেই এগুলো ভাঁজ করছিলাম, কারণ এগুলো অনেক বেশি মেসি হয়ে থাকে ঘুম থেকে ওঠার পর। তো আমি একটা একটা করে ভাঁজ করছিলাম। এটা যেমন আমার আর আমার হাজব্যান্ডের সাথে আমার প্রথম রোজা, ওরকমভাবেই ফার্স্টবারের মতো আমি আমার ফ্যামিলি থেকে এত দূরে রোজা করছি। আর এই বাকি 2 দিন হচ্ছে আমার অনেক বেশি খারাপ লাগছিল। আমি টোটালি একা ইফতার করেছি, তাই ইফতারে ওরকম কিছু আমি মেক করিনি, কারণ একা একা খেতেও ইচ্ছা করে না। কিন্তু আজকে ভাবলাম যে আমার হাজব্যান্ড যেহেতু বাসায়, তাই আজকে একটু স্পেশালভাবে সব তৈরি করব। তো ঘুম থেকে উঠে হচ্ছে আমি বেডটা ক্লিন করে আর বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছিলাম। দেন কিছু কাপড় ছিল, সেগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ধোয়ার জন্য। তারপরে আমরা রেডি হয়ে বের হই বাইরে যাওয়ার জন্য। সেদিন যেহেতু তার বন্ধ ছিল, আর আমার যেগুলো প্রয়োজন থাকে সেগুলো হচ্ছে আমি শনি রবিবারই হচ্ছে কেনার ট্রাই করি, তার সাথে যাই। তো প্রথমে হচ্ছে আমরা গিয়েছিলাম জুতা কিনতে, আর আমি হচ্ছে মেইনলি জুতা শপেই ঢুকি। তো সেখানে অনেক অনেক সুন্দর কালেকশন ছিল ড্রেসের, কিন্তু আমার সেই দিন দরকার ছিল হচ্ছে জুতা, তাই আমি আমার জন্য ড্রেসের সাথে ম্যাচ করে একটা জুতা নিই। আর এখানে জুতাগুলো অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি এক্সপেন্সিভও ছিল। তো যাই হোক, এখান থেকে আমি আমার একটা জুতা নেই। দেন হচ্ছে আমার হাজব্যান্ডও এখান থেকে ওর জন্য একটা জুতা নেয়। সে হচ্ছে বিল দিচ্ছিল, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি কেনা যায়। কিন্তু পরে ভাবলাম যে আজকে যেহেতু বাসায় যে ইফতার মেক করতে হবে, আর ফার্স্ট টাইমের মতো আমি এগুলো একা একা করবো সব, তাই হচ্ছে ভাবলাম যে তাড়াতাড়ি করি আর ঘোরাফেরা না করি। কিন্তু এর উপরে যেহেতু দায়িত্ব ছিল, তো সেখানেও আমি চলে যাই, কারণ এখানে আসলে আমার দরকারি অনেক কিছু কেনা লাগে। তো ফার্স্টে হচ্ছে আমি বাস্কেটটা নিয়ে নিলাম, অ্যান্ড দেন তারপরে দেখছিলাম যে কি নিব। আর এইখানে এই পিঙ্ক কালারটা আসলে সব মেয়েদেরই ভাল লাগে, এই কালারের যেটাই থাকুক প্রত্যেকটা জিনিসই চোখে পড়ে। তো তারপরে শুরুতে 2টা বাস্কেট নিয়ে নিয়েছিলাম আমরা। তারপরে এখানে ফ্লাওয়ারের সাইডে গেলাম, এখান থেকে ফ্লাওয়ারও নিয়েছিলাম। যেহেতু আমি একটা মিরর নিব, তাই ভাবছি মিররের সাইডে এই ফুলটা দিয়ে একটু ডেকোরেট করব, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। তারপরে হচ্ছে এটা নিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে আসলে ময়লাটা ভালোভাবে পরিষ্কার করা যায়। তারপরে নিয়েছিলাম হচ্ছে 3টা জিপলক, আর এগুলো অনেক বেশি দরকার পড়ে, যেহেতু আজকে আমার বাজারও এসেছিলো, তাই অনেক কিছু রাখতে হবে। দেন এটার জন্য বেশি করে হচ্ছে আমি জিপলক নিয়ে নিলাম। তারপরে কিছু স্পুন, তারপরে বড় বড় এগুলো রান্না করার জন্য যেগুলো লাগে আর কি, চামচ, এইগুলো নিচ্ছিলাম। আর তারপরে এখান থেকে টুকটাক কিছু কেনার পরে এই সেকশনে যাওয়ার পরে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এখানে হচ্ছে কাপ বা কোনো গ্লাস রাখলে অনেক বেশি সুন্দর লাগে, তাই এটাও নিয়ে নিলাম। তো এখান থেকে নিয়েছিলাম একটা বোল বড়, এটা হচ্ছে মিক্সিং বোল ছিল। আর এখানে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে, আর আমার কাছে না, এখানে সব মেয়েদের কাছে হয়তো এই জিনিসটা সুন্দর লাগে, আর সব কিছুই একদম নিয়ে নিতে ইচ্ছা করে। তো যাই হোক, এখান থেকে ঘুরে ঘুরে দেখছিলাম আমার কি কি দরকার। তো তারপরে হচ্ছে এখান থেকে মশলা রাখার জন্য কতগুলো বক্স নেই, আর মশলা রাখার জন্য না মেইনলি নিয়েছিলাম হচ্ছে বেসন, তারপরে হচ্ছে ট্যাং, এগুলো রাখার জন্য বক্স। আর সেই দিনও টুকটাক অনেক বেশি হচ্ছে শপিং হয়ে যায়। তো সেইখান থেকে হচ্ছে বিল টিল করে তারপরে আমরা বের হয়ে যাই বাসায় যাওয়ার জন্য। বাসায় যেয়ে ফার্স্টে হচ্ছে আমি হালিম মিক্সটা বানাই, আর এটা আমি অর্ডার করেছিলাম আগেই। তো তারপরে হচ্ছে আমি হালিম বানানোর জন্য এখানে গরু মাংসটাকে রান্না করছিলাম। আমি হচ্ছে রেশা হালিমটা সেই দিন বানিয়েছিলাম, একদম ঝুরা মাংস দিয়ে যেটা হয়। তো হালিম রান্না করে আমি হচ্ছে ঠান্ডা করতে রাখি, অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমি এখানে চিকেন ব্রেড রোল বানিয়েছিলাম। তারপরে বানিয়েছিলাম হচ্ছে সিঙ্গারা, আর এটার জন্য আমি সব কিছু টুকটাক আগে থেকে রেডি করে রেখেছিলাম। কিন্তু যেহেতু আমি হচ্ছে সেই দিন সকালবেলা আমার বাজার আসে, আবার বাইরেও যাই, তাই হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি করে সব কিছু মেক করার ট্রাই করছিলাম, আর ফুল ভিডিও নিতে পারিনি। তারপর হচ্ছে আমি বেগুনি বানানোর জন্য বেগুন কাটি, আর এই তো বেসনের যে ব্যাটারটা থাকে সেটা ভালো মতো হয়নি, হয়তো একদম একটু লিকুইড বেশি হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু ফার্স্ট টাইমের মতো বানিয়েছিলাম, তাই হচ্ছে অত বেশি আমার আইডিয়া নেই। আর সেদিন সব কিছুই আমি ফার্স্ট টাইমের মতো বানিয়েছি। তো এখানে হচ্ছে চিকেন গ্রিল করেছিলাম,
আর প্রত্যেকটা জিনিসই আমার তাড়াতাড়ি করে করতে হচ্ছিল, কারণ অনেক বেশি টাইম চলে গিয়েছিল, যেহেতু বাইরে গিয়েছিলাম, আবার বাসায় সব কিছু ঠিকঠাক করেছি। তো এর জন্য তারপরে চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম। এগুলো আমি মোটামুটি আগে থেকে কয়েকটা জিনিস রেডি করে রেখেছিলাম। তারপরে এগুলো করার পরে আমি একটা শেক বানালাম। আর এই শেকটার তো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা অনেক বেশি মজা হয়েছিল। আর ইফতারের টাইমে বাকি আইটেমগুলোর সাথে এরকম একটা যদি শেক রাখা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভাল লাগে, আর ভিতরও একদম ঠান্ডা হয়ে যায় সারাদিন পরে। আর এরকম শেক খাওয়ার জন্য তখন রেস্টুরেন্ট বা ক্যাফেতেও যাওয়া লাগে না, যদি বাসায় খুব ইজিলি এটাকে বানানো যায়। তো তারপরে এটা আমি দুইজনের জন্য 2 গ্লাস বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে জুসও বানিয়েছিলাম। তো তারপরে আমরা এখানে ইফতারটা করি, দেন আমরা রাতে এটা খেয়েছিলাম, যেহেতু ইফতার টাইমে আরও অনেক কিছু ছিল, তাই ওই টাইমে আর খাইনি, খেতে পারি, দেন রাতে ওটা খেলাম। এটা ছিল আমার ফ্যামিলির সাথে ফার্স্ট রামাদান, তাদেরকে ছাড়া, আর আমার হাজব্যান্ডের সাথে প্রথম। তো এই দিনটা আমি অনেক বেশি ওদেরকে মিস করছিলাম, ওরকমভাবে ভালোও লাগছিল যে এতদিন পরে আমি আমার হাজব্যান্ডের সাথে একটা রোজা করতে পারছি। তো যাই হোক, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। হোপ ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।